হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, এই প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। বিগত বছরগুলিতে যে ধরনের কোশ্চেনগুলো এসছে বিভিন্ন প্রশ্নপত্র ঘেঁটে, তার থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তাই যারা ক্লাসটি একবার দেখা শুরু করেছো, তোমাদের বলবো সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং এই ক্লাসে যে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা নোট ডাউন করে নেবে এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যারা জেআরবিটি, এসএসসি, রেলওয়ে বা টেট 1 টেট 2 পরীক্ষা বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ক্লাসের এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা বলেছে, দুটি সংখ্যার যোগফল 40। যোগফল 40 হলে বিয়োগফল যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, কিন্তু সংখ্যাগুলি উল্লেখ করা নাই। বলেছে এই সংখ্যা দুটির অনুপাত কত হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এই ধরনের অঙ্ক আসলে তোমরা শর্টকাটে কীভাবে এটা সলভ করবে। যেহেতু সংখ্যা দুটি তোমরা জানো না, ধরে নেবে একটি সংখ্যা হলো এক্স এবং যেহেতু অপর সংখ্যাটিও জানা নেই, তাই ধরে নেবে অপর সংখ্যাটি হলো ওয়াই। তারা বলেছে যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ যোগফল 40, লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40, এবং বিয়োগফল সেমভাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 4, লিখলাম। এখন দেখো কি করবে, উপরে প্লাস ওয়াই নিচের মাইনাস ওয়াই কেটে দেবে। কাটলে এক্স এক্স দুটো এক্স মিলে কি হয়, 2x হয়, লিখলাম 2x ইকুয়াল টু 40 প্লাস 4 আসে কত, 44, और x इक्वल टू 44/2। তো তোমরা সবাই জানো যে 44কে 2 দিয়ে ডিভাইড করলে থাকবে 22, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, 22। ক্লিয়ার? x এর মান আসলো 22 এবং বলেছে বিয়োগফল 4, মানে যে দুটি সংখ্যা আছে তাদের বিয়োগফল 4 দেওয়া আছে, তাহলে আর যোগফল দেওয়া আছে 40। তোমরা এই বিয়োগফল বা যোগফলের মধ্যে যে কোনো একটাকে ধরে নিতে পারো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 লিখতে পারো, অথবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 আছে, 4 লিখলাম। এখন এই যে এক্স এর মানটা পেয়েছি আমরা 22, এখানে বসিয়ে দেব। তাহলে 22 মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 4, और মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস 22, और মাইনাস ওয়াই ইকুয়াল টু 22 এবং 4 এর মধ্যে বড় সংখ্যা যেহেতু 22, তাই সিম্বলটা আসবে মাইনাস, আর 22 থেকে যদি 4 চলে যায় থাকে 18। এখন দেখো মাইনাসে মাঝে কাটতে পারি, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত, 18। মনে রাখবে এক্স পেয়েছি 22, ওয়াই পেলাম 18। এখন যেহেতু এক্স 22, লিখলাম 22 ইস টু ওয়াই পেলাম 18, লিখলাম 18। এখন দেখো 2 দিয়ে কাটলে 2 11 যা আসে 22, আর 2 9 যা আসে 18, পেয়ে গেলাম কত রেশিওটা, 11:9। তাহলে এখানে এই সি নাম্বার যে অপশনটা রয়েছে 11:9, এটি হবে আমাদের সঠিক উত্তর। এভাবে তোমরা এই ধরনের অঙ্ক আসলে সহজেই সলভ করে নিতে পারবে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 5:6, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, গসাগু দেওয়া আছে 7, বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। সমষ্টি মানে যোগফল কত। এখানে তোমরা আরেকটা কোশ্চেন লিখে রাখতে পারো সেমভাবে, যে দুটি সংখ্যার অনুপাত যদি এত হয়ে থাকে, গসাগু দেওয়া থাকে, বলতে পারে যে লসাগু নির্ণয় করো। সেম প্রসেসে করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট আমরা সংখ্যা দুটিকে বের করে নেব, তারপর সমষ্টি হোক বা লসাগু হোক বের করে নেব আমরা। মনে রাখবে
যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি বের করার সিস্টেমটা হলো, প্রথম কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে 5, লিখলাম 5 ইন্টু গসাগু। মনে রাখবে অনুপাতের সংখ্যার সাথে যদি আমরা গসাগুকে ইন্টু করে দিই, পেয়ে যাব মূল সংখ্যাটা। 5 ইন্টু 7 আসছে 35। নেক্সট 6 ইন্টু 7, 6 ইন্টু 7 আসে 42। হলো 35 অ্যান্ড 42 পেয়ে গেলাম আমরা সংখ্যাটা। এখন তারা বলেছে সমষ্টি কত, তাহলে প্লাস করে দাও। 5 প্লাস 2 আসে 7, এখানে 4 প্লাস 3 আসে 7, 77। তাহলে ফার্স্ট এই এ নাম্বার অপশানটি হবে সঠিক উত্তর। কিন্তু যদি বলতো যে তার লসাগু কত, ধারণা বলে দিল এখানে লসাগু বের করতে বললো, তাহলে কি করবে, যে সংখ্যা দুটি বের হয়েছে 35 ইন্টু 42 লিখবে, লিখে যে গসাগু দেওয়া আছে সেই গসাগু দিয়ে ডিভাইড করে দেবে, লসাগু পেয়ে যাবে। 6 7 আসে 42, এখন এই 6 দিয়ে 35কে ইন্টু করে দেবে, তোমরা লসাগু পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। দেখো এখানে বলেছে 7:11 এই দুটি পদের সঙ্গেই কোনো একটা সংখ্যাকে যোগ করতে বলেছে। তো এখানে যোগ করতে বলতে পারে বা বিয়োগ করতেও বলতে পারে। যদি যোগ করতে বলে যোগ করবে, বিয়োগ করতে বলে বিয়োগ করবে। এক্স প্লাস করে দিলাম 7-এর সাথে, কারণ সংখ্যাটা কত যোগ করবো জানি না আমরা, ধরে নিলাম সংখ্যাটা হলো এক্স। ইস টু 11 আছে, তার সাথেও আমরা এক্স প্লাস করে নিলাম। করলে বলেছে নতুন যে অনুপাতটা আছে সেটা হবে 3:4 লিখলাম। এখন আমরা কি জানি, ইস্টু মানে কি, ডিভাইড করে দেওয়া। তাহলে এক্স প্লাস 7 উপরে লিখলাম, নিচে 11 প্লাস এক্স লিখলাম, ইকুয়াল টু ছিল 3:4 হবে 3/4। এখন তোমরা সবাই জানো এটা, এখন কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। 7 ইন্টু 4 28 আসে, প্লাস 4 ইন্টু এক্স, তাহলে 4x ইকুয়াল টু, আর এখানে করলে 3 ইন্টু 11 33, প্লাস 3 ইন্টু এক্স 3x। নেক্সট 4x মাইনাস 3x, মানে এক্সগুলি এক দিয়ে নিয়ে আসলাম, ইকুয়াল টু লেফট সাইডে 4x আসছে, লিখলাম 4x ইকুয়াল টু রাইট সাইডে আসছে প্লাস 3x। মনে রাখবে যে কোনো সংখ্যা যখন ইকুয়াল টু লেফট থেকে রাইটে যায় বা রাইট থেকে লেফটে আসে, তাদের সিম্বলগুলি চেঞ্জ হয়ে যায়। যেহেতু 3x এর সাথে প্লাস চিহ্ন ছিল, তাই এখানে লেফটে আসার সাথে সাথে এটা মাইনাস চিহ্ন হয়ে গেছে। সেমভাবে ইকুয়াল টু ডান দিকে দেখো 33 আছে লিখলাম, তো বাম দিকে ছিল 28, এটা ডান দিকে গেলে হবে -28। এখন দেখো এই 4x মাইনাস 3x মানে কত হয়, x লিখলাম, x ইকুয়াল টু 33 মাইনাস 28। 33 থেকে যদি আমরা 28কে মাইনাস করে দিই পাবো কত, 5। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। বলেছিল উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল, মানে যোগ করলে নতুন অনুপাতটা 3:4 আসে। তাহলে পেয়ে গেলাম যে সংখ্যাটা হলো 5। যদি উভয় পদের সাথে আমরা 5 প্লাস করি, তাহলে নতুন যে অনুপাতটা আছে সেটা হবে 3:4। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে m:n ইকুয়াল টু 3:2 হলে 4m প্লাস 5n ইস টু 4m মাইনাস 5n ইকুয়াল টু কত হবে। তো দেখো এই ধরনের অঙ্ক থাকলে তোমাদেরকে অনেকে বলতে পারে যে এখানে যে m:n আছে, তাহলে প্রথমে এই mকে m ইকুয়াল টু 3x ধরে নাও, তারপর n ইকুয়াল টু 2x ধরে নাও, এরকমভাবে অনেক কিছু বলতে পারে। তো আমি বলবো তোমরা এত ডিপলি যাবে না, কেন এভাবে ধরে করতে গেলে তোমাদের একটা সময় লাগবে। তাই ডাইরেক্ট তোমরা ধরে নেবে যে m:n, তো m এর মান হলো 3, n এর মান হলো 2, ঠিক আছে। মানে নিউমেরিক্যাল সিস্টেমে হলো x দিয়ে ধরতে হয়, কিন্তু তোমরা যখন কম্পিটিটিভ এক্সামে বসবে তোমাদের সময়টা কম থাকবে, তখন তোমরা কত শর্ট টাইমে অঙ্কগুলি করতে পারো এটা মেইন ফ্যাক্টর হবে। তাই ধরে নেবে m মানে হলো 3, n হলো 2। এখন বসিয়ে দাও, এখানে আনসার পেয়ে যাবে। দেখো করে ফেলতে পারছি আমরা। তো m যদি 3 হয়ে থাকে, এখানে কি আছে
4m মানে 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু n রয়েছে, nকে কত ধরেছিলাম, 2 ধরেছিলাম, লিখলাম ইস টু 4m, 4 ইন্টু mকে আমরা 3 ধরেছিলাম, মাইনাস 5, n হলো 2, লিখলাম। এখন দেখো 3 4 যে কত হয় 12, 12 প্লাস 5 2 10 ইস টু 3 4 12 মাইনাস 5 2 10, লিখলাম। তো এখান দেখো 12 প্লাস 10 কত আসে 22 ইস টু 12 মাইনাস 10 আসে কত 2। এখন 2 দিয়ে কাটলে 11 ইস টু 1। দেখো 11 ইস টু 1 হলো আমাদের আনসার। তাহলে এই 4টি অপশনের মধ্যে যে অপশন নাম্বার সি রয়েছে সেটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, a is to b equal to 3 is to 4, b is to c equal to 5 is to 7 এবং c is to d equal to 8 is to 9 হলে a is to d এর মান কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে সলভ করবে দেখো। এখানে ফার্স্ট দেখে নেবে যে কি কি দেওয়া আছে, এ বি সি ডি, এই 4টাই তো অ্যালফাবেট রয়েছে। তোমরা কি করবে, এই 4টা অ্যালফাবেট লিখে নেবে, এ বি সি ডি, 4টা অ্যালফাবেট লিখে নিলাম। তাহলে প্রথম দেখো কি দেওয়া আছে, এ ইস টু বি, তাহলে এ হলো 3, বি হলো 3 is to 4 দিয়েছে, তাহলে 3 আর বি হলো 4, লিখলাম। নেক্সট দেওয়া আছে বি ইস টু সি, বি কত 5, বি এর নিচে 5 লেখো, সি এর নিচে সির মানটা লেখো। তারপর দেওয়া আছে সি ইস টু ডি, সি এর নিচে কত আছে 8 আর ডি হলো 9। এখন কি করবে, এখন কাজ হলো এই যেখানে ডিজিটগুলো নেই, যেমন 4-এর পরে দেখো এখানে ডিজিট নেই, যেহেতু 4-এর রাইট সাইডে কোনো ডিজিট নেই তাহলে ওখানে 4ই ধরে নেবে, এটাও 4 ধরে নেবে, এটাকেও 4 ধরে নেবে। নেক্সট 7-এর রাইট সাইডে কোনো সংখ্যা নেই, এটাকে 7 ধরে নেবে। 5-এর লেফট সাইডে সংখ্যা নেই, 5 ধরে নেবে। 8-এর লেফট সাইডে সংখ্যা নেই, 8 ধরে নেবে, ধরে নিলাম। এখন কাজ হলো তোমাদেরকে কি বলেছে দেখো, এ ইস টু ডি মানে হলো এই যে এ এর মানগুলি আর ডি এর মানগুলির রেশিও বের করতে বলেছে, খুব ইজি। তাহলে কী করতে হবে, প্রত্যেকটা মানকে ইন্টু করতে হবে, 3 ইন্টু 5 ইন্টু 8, এটা হলো এর মান। ইস টু বলেছে, ইস টু দিলাম, ডি এর মান কত 4 ইস টু 4 ইন্টু 7 ইন্টু 9। এখন বোথ সাইডে আমরা কাটবো, দেখি কাটতে পারি কিনা। দেখো 4 দিয়ে এরকে কাটলে 2 থাকে, আর এখানে 3 দিয়ে 9কে কাটলে 3 থাকে। তাহলে এখানে কি পেলাম 5 ইন্টু 2, 5 2 10 ইস টু 3 7 যা আসে 21। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত 10 ইস টু 21। এখানে অপশন নাম্বার ডি, ডি নাম্বার অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে বলেছে 2x প্লাস 3y ইস টু 2x মাইনাস 3y ইকুয়াল টু 3 ইস টু 2 হলে x ইস টু y এর মান কত হবে? তো দেখো ফার্স্ট যেহেতু ইষ্ট অবস্থা রয়েছে এটাকে তোমরা ডিভাইডে নিয়ে নেবে, তো 2x প্লাস 3y লিখলাম, নিচে চলে আসবে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y ইকুয়াল টু 3 ইস টু 2, তাহলে 3/2 লিখলাম। এখন দেখো 3 দিয়ে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3 ইন্টু 2, 3 2 6 x মাইনাস 3 3 9y ইকুয়াল টু 4x প্লাস 6y। এখন এই 6x রয়েছে, এক্সের সাথে এক্স নিয়ে যাব, ওয়াইয়ের সাথে ওয়াই নিয়ে যাব, ইকুয়াল টু রাইট সাইডে দেখো প্লাস 4x আছে, এটা হবে মাইনাস 4x। আগেই বলেছিলাম একদিক থেকে একদিকে সংখ্যা গেলে তার সিম্বলগুলি চেঞ্জ হয়ে যায়। তাহলে ইকুয়াল টু রাইট সাইডে আছে প্লাস 6y আর লেফট থেকে যাবে মাইনাস 9, এটা হয়ে যাবে প্লাস 9y। তাহলে দেখো এখানে 6x মাইনাস 4x মানে হলো 2x
লিখলাম 2x ইকুয়াল টু রাইট সাইডে রয়েছে 9 প্লাস 6 হয় 15 রয়েছে y, লিখলাম 15y। এখন ইস্টুতে নিয়ে নিলে দেখো x বাই ওয়াই লিখলাম ইকুয়াল টু এক্স এর সাথে কি আছে 2 আছে, 2 চলে যাবে নিচে, ওয়াই সাথে 15 আছে, 15 চলে যাবে উপরে। তাহলে আমরা কি পেলাম, এটা 15/2। এই 15/2 যখন আমরা রেশিওতে নিয়ে যাব আসবে কি 15:2। তাহলে এই 15:2 হবে সঠিক উত্তর। এ বি সি ডি চারটি অপশনের মধ্যে সি নাম্বার অপশানটা 15:2 এটাই হবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে a:b = 3:4 এবং x:y = 4:5 হলে 4ax - by = 5by - 7ax = কত হবে। এখন দেখো ফার্স্ট 4ax রয়েছে, আগে বলেছিলাম ইস্টু থাকলে তোমরা ডাইরেক্ট ধরে নেবে। এ মানে হলো 3, বি মানে হলো 4, এখানে x মানে হলো 4, y মানে হলো 5। দেখো 4ax রয়েছে, তাহলে 4 ইন্টু এ কত, এখানে 3 ইন্টু এক্স হলো কত 4 লিখলাম, মাইনাস বি ওয়াই রয়েছে, বি হলো 4 ইন্টু ওয়াই হলো 5 ব্র্যাকেট ইস টু দিয়ে কি রয়েছে দেখো, তারপর হচ্ছে 5y মানে কি 5 ইন্টু বি, বি হলো এখানে 4 ইন্টু ওয়াই, ওয়াই হলো 5 মাইনাস 7 ইন্টু এ হলো 3 এবং এক্স মানে হলো 4 লিখলাম। এখন লক্ষ্য করে দেখো যে 4 3 কত আসে 12, আর 12 4 আসে 48, 4 5 আসে 20, মাইনাস করতে বলেছে মাইনাস করে দেবো। তাহলে 48 থেকে 20 মাইনাস করলে থাকে 28 ইস টু, লক্ষ্য করে দেখো ওখানে 5 4 আসে 20, 20 ইন্টু 5, 20 ইন্টু 5 কত আসে 25 আসে 100। এখানে দেখো 3 7 21, আর 21 ইন্টু 4, 21 ইন্টু 4 আসে 84। তার থেকে যদি আমরা 84কে মাইনাস করে দিই তো আমরা পাবো কি 10 থেকে 4 চলে গেলে 6, কেরি 1 এখানে আসবে, 8 + 1 9, 10 থেকে 9 চলে গেলে 1, পেয়ে গেলাম 28:16। এখন 4 দিয়ে কেটে দিলে 4 7 আসে 28:4 4 16, আনসার পেয়ে গেলাম 7:4। তোমরা এভাবে শর্ট ট্রিক্সগুলি কাজে লাগিয়ে সহজেই আনসার বের করে নিতে পারবে। তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে 0.1 এর 2%কে দশমিকে প্রকাশ করো। প্রথম বলেছে 0.1 রয়েছে, এত এর 2% এটাকে আবার দশমিকে করতে হবে। তাহলে ফার্স্ট 0.1 রয়েছে, লিখলে 0.1, এর মানে হলো ইন্টু 2%, তো তাই তোমরা লিখবে 2/100। এখন দেখো সমান সমান, এখন যদি আমরা এই 0.1 সাথে 2কে ইন্টু করি আসে 0.2, ডিভাইড করতে হবে 100 দিয়ে। তো যদি 100 দিয়ে ডিভাইড করতে হয় তোমরা উপরে যে সংখ্যা থাকুক না কেন কাটবে না, কাটার দরকার নেই, যা আছে তোমরা তাই লিখে নেবে। 02 আছে তো লিখে নাও 02, পয়েন্ট বসালাম না। এখন যদি এই পয়েন্টটা না থাকতো তাহলে দুটো 0 ছিল তো নিচে, তাই 1 2 ডিজিট পরে পয়েন্ট বসিয়ে দিতে। কিন্তু যেহেতু অলরেডি এখানে একটা পয়েন্ট আছে, কোথায় আছে পয়েন্টটা 2 এর পেছনে আছে, তাহলে পয়েন্টটা অলরেডি এখানে আছে, তাই আমরা কাউন্টিং শুরু করবো এখান থেকে। নিচে 0 দুইটা আছে, 1 2, এখানে কোনো ডিজিট নেই, 0 বসিয়ে দেবো, দিয়ে তারপর পয়েন্ট বসাবো। অর্থাৎ নিচে যতটা শূন্য থাকবে একের সাথে পয়েন্ট তত করে লেফট সাইডে চলে আসবে। যেহেতু 2 এর লেফট সাইডে আছে, তো এখান থেকে যদি আরও 2 ডিজিট যায় তাহলে এখানে ডিজিট নেই, প্রয়োজন 0 বসিয়ে ডিজিট বানাবে। ছিল এখানে পয়েন্ট, এটা 1 ডিজিট 2 ডিজিট হয়ে চলে আসলো এখানে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি 0.002,
আর পয়েন্টের লেফট সাইডে কিছু নেই মানে 0 আছে, 0.002 যেটা আছে এটি হবে আমাদের সঠিক উত্তর, যে অপশন নাম্বার বিতে রয়েছে 0.002, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে মূলধনের 66 হোল 2/3% ইকুয়াল টু 100 টাকা হলে মূলধন কত? এখানে দেখো কত টাকা মেইন সেটা আমরা জানি না, ধরে নিলাম মূলধন এক্স, মূলধন এর মানে হলো ইন্টু কত পার্সেন্ট, 66 হোল 2/3% ইকুয়াল টু বলেছে 100। এখন দেখো কি করব, এক্স ইন্টু এই হোল যে আছে এটা ভাঙিয়ে নেব, ভাঙানোর নিয়মটা হলো নিচে 3 আছে 3 লিখবো, এখন এই 3 দিয়ে 66কে ইন্টু করবো, 3 দিয়ে যদি 66কে ইন্টু করি 3 6 আর 18, 8 3 6 আর 18 19 মানে 198 আসে। এই 198 সাথে যদি আমরা 2কে প্লাস করে দিই আসে 200, পার্সেন্টেজ রয়েছে তার জন্য নিচে 100 দেবে ইকুয়াল টু 100। এখন দেখো উপরে ডাবল জিরো নিচে ডাবল জিরো কেটে দিতে পারি আমরা, তাই কি এক্স ইকুয়াল টু 100, আর এক্সের সাথে 2/3 ছিল ইন্টু অবস্থায়, এটা যদি ইকুয়াল টু লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যায় এটা হয়ে যাবে 3/2, 2 দিয়ে 100 কাটলে থাকে 50, 50 ইন্টু 3 আসে কত 150। তাহলে দেখো এখানে এক্সের মান পেয়ে গেলাম কত 150, তাহলে মূলধন হলো যে অপশন নাম্বার বি, এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এখানে বলেছে 6:25কে শতকরায় প্রকাশ করো। যদি এমন ইস্টু দেওয়া থাকে এবং শতকরায় প্রকাশ করতে বলে তোমরা কি করবে, 6:25 বলেছে তো 6/25 লিখে দেবে, ইন্টু শতকরা বলেছে তাহলে 100% দিয়ে দেবে, ব্যাস। দেখো 25 4 যা আসে 100, তাহলে কী রইলো 6 ইন্টু 4, আর 6 ইন্টু 4 মানে তোমরা সবাই জানো 6 4 যা কত আসে 24। তো তারা বলেছিল যে 6:25 শতকরায় প্রকাশ করলে কত আসে, পেয়ে গেলাম 24%, অর্থাৎ অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। এই হলো আজকের ক্লাসের খুব ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। এই প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা বারবার বলছি নোট ডাউন করে নেবে এবং এই ধরনের কোশ্চেনগুলিকে বারবার প্র্যাকটিস করবে, কেননা বিগত বিভিন্ন পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেনগুলি রিপিট হয়েছে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা আজকে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।